হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আপনাদের বলেছিলাম যে আমাদের বইয়ে 508টা ম্যাথ আছে, আমরা সম্পূর্ণ বইটাই সমাধান করে দেব। এর আগে অলরেডি আমরা 140টা ম্যাথ সমাধান করে দিয়েছি। আজকে আমরা শুরু করব 141 নম্বর থেকে। তার আগে বলে রাখি যে মোটামুটি আমাদের বইয়ের যে নিয়মগুলো আছে কেউ যদি খুব ভালোভাবে করে যে কোনো সরকারি চাকরিতে মানে অনেক বেশি কমন পাবেন। মানে মোটামুটি 25টা অঙ্ক থাকলে 14টা 15টা, বা যদি দেখা যাচ্ছে যে 20টা অঙ্ক আছে তারপর 17টা এরকম কমন পাবেন যে কোনো সরকারি চাকরির জন্য। আর আইবিএ একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক করে। আসলে আইবিএ তো আসলে সব কোশ্চেন করে না, তো ওদের বইয়ে অনেকে কোশ্চেন করেন যে আইবিএ এর জন্য কি করব। আইবিএ এর জন্য আইবিএ এর ম্যাথ যদি আপনি ক্লিয়ারলি পারতে চান তাহলে আপনার ব্যাংক ম্যাথ প্রিপারেশন নিতে হবে। আর ব্যাংক ম্যাথ তো বুঝেনি যে আপনার পূর্ণাঙ্গ ম্যাথের উপরে একটা আপনার ধারণা থাকতে হবে। তারপরেও আমাদের বই থেকে মোটামুটি দেখা গেছে যে ওয়াসার কনস্টেবল বলেন, তারপরে এনএসআই এর যে জুনিয়র ফিল্ড অফিসার যে আইবিএ যেগুলো কোশ্চেনগুলো নিয়েছিল, তো ওগুলো তো দেখা গেছে মোটামুটি 10-12টা অঙ্ক কমন আসছে বা আরো বেশি কমন আসছে। আর অন্য চাকরিতে পিএইচসি বলেন, নন ক্যাডার বলেন, প্রাইমারি নিবন্ধন, এগুলাতে মোটামুটি সবই কমন থাকবে আমাদের এই বই থেকে। তো চলেন আমরা শুরু করে দিব। এখন 141 নম্বর থেকে আমরা আজকে করাবো। তার আগে বলি আমাদের বইটা এখন প্রায় সারা বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। আপনি আপনার নিকটস্থ যে কোনো লাইব্রেরিতে গিয়ে যদি বলেন যে জব ম্যাথ বইটা, তো আপনি কিনতে পারবেন। 180 টাকা নেওয়ার কথা, হয়তো বা বইয়ের চাহিদা একটু বেশি থাকার কারণে 5 টাকা বা 10 টাকা বেশি নিচ্ছে অনেক লাইব্রেরি। তো আপনারা যদি কালেক্ট করেন তাহলে আপনাদের জন্য বেটার হবে। আর আমরা নেক্সট আমাদের রিটেন ম্যাথ আসতেছে, তো এটা আসলেও খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করতেছি। যদিও আমাদের এই বইটাতে কিছু টাইপিং মিস্টেক আছে, ওই বইটার জন্য টাইপিং মিস্টেক না থাকে, তো এই জন্য আমরা কাজ করতেছি খুব মানে সেন্সিটিভ ভাবে। তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো আমরা আজকে করব, দেখেন আজকে আমরা মূলত পিতাপুত্রের অঙ্কগুলা করব। তো একটা কথা বলে রাখি, পিতাপুত্রের অঙ্ক আমাদের বইয়ে যে ম্যাথগুলা করাবো বা আমি যে নিয়মটা করাবো, তো এগুলা যদি করেন আপনি যে কোনো পিতাপুত্রের অঙ্ক পারবেন। তো আসলে পিতাপুত্রের অঙ্ক খুবই সহজ। দেখেন এখানে বলা আছে প্রথম যে অঙ্কটা, দেখেন খালেক ও তার বাবার বয়সের সমষ্টি 40 বছর। খালেকের বাবা তার চেয়ে 28 বছরের বড়। 13 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে, মানে 13 বছর পরে এখন থেকে। তো বলা আছে খালেক ও তার বাবার বয়সের সমষ্টি 40 বছর। দেখেন দুইজনের বয়সের যোগফল 40, সমষ্টি মানে যোগফল। আমরা জানি না কার বয়স কত, খালেকের বয়স কত বা তার বাবার বয়স কত, এটা দেওয়া নাই, বাট বলা দেওয়া আছে যে দুইজনের বয়সের সমষ্টি কত, 40 বছর। সাপোজ আমরা ধরে নিলাম যে খালেকের বয়স, এটা আমরা খালেকের বয়স ধরে নিলাম x বছর। এখানে একটা জিনিস চিন্তা করেন যে খালেকের বয়স x বছর আর বাবার মানে ওদের দুইজনের বয়সের সমষ্টি 40 বছর, তাহলে পিতার বয়স কত হবে বলেন। পিতার বয়স আমি বলতে পারি না, দুইজনের বয়সের 40 থেকে যদি খালেকের বয়সটা বাদ দিই তাহলে x বছর, এটা পিতার বয়স। এটা না বুঝলে আপনার কাছে আমি বলি যে সাপোজ মনে করেন আপনার কাছে আর আমার কাছে দুইজনের কাছে মানে দুইজনের টোটাল আছে 10 টাকা, আপনার কাছে আর আমার কাছে দুজনের 10 টাকা আছে। আমি যদি বলি যে আমার কাছে আছে 2 টাকা, মানে আপনার আর আমার কাছে আছে কয় টাকা, 10 টাকা। আমরা আমাদের দুইজনের কাছে, আপনার কাছে আর আমার কাছে। এখন আমি যদি বলে দিই যে আমার কাছে 2 টাকা আছে, তাহলে আপনার কাছে কয় টাকা আছে, আপনি কি করবেন, এই 10 থেকে 2 মাইনাস করবেন। আমরা এই কাজটাই করছি, তো এটা বোঝার চেষ্টা করবেন। পরের যে লাইনটা আছে দেখেন, খালেকের বাবা তার চেয়ে 28 বছরের বড়। একটা জিনিস চিন্তা করেন যে এই যে খালেকের বাবার যে বয়স, এটা কার চেয়ে, খালেকের চেয়ে 28 বয়সের বেশি। আমরা যদি এইভাবে যদি লিখি, দেখেন কখন সমান লিখতে পারবো। এই এক্স তো খালেকের বয়স, আর এটা যেটা আছে দেখেন 40 মাইনাস এটা তার বাবার বয়স। কিন্তু বলা আছে বাবার বয়স এই খালেকের যে বয়স এক্স থেকে আরো 28 বছরের বড়, এখানে আর 28টা বছর বেশি আছে। তো এই দুইটি ইকুয়েশন তখনই সমান লিখতে পারবো যখন এখানে প্লাস 28 দেবো অথবা এখানে মাইনাস 28 দেবো। কেন দেবো দেখেন, আপনাকে যদি বলি যে আমার কাছে 5 টাকা আছে, আপনার কাছে 6 টাকা আছে, তো দুইজনের টাকা কখন সমান হবে বলে, দুইজনের টাকা কখন সমান হবে, যখন এখানে আমি আরো 1 অ্যাড করে দিব, তাই তো। যে আমার কাছে আপনার সে কি 1 টাকা কম ছিল, 5 টাকা ছিল, তো কখন আমরা দুইটা সমান লিখতে পারবো, যখন এটার সাথে 1 যোগ করবো। এটা এই কথা বলা আছে যে খালেকের বয়স x, খালেকের বাবার বয়স এটা। তো কিন্তু খালেকের বয়স কত, 28 বছরের ছোট, এই জন্য 28 যখন এটার সাথে যোগ করে দেবো তখন দুইটা ইকুয়েশন, দুইটা রাশি পরস্পর কি সমান লেখা যাবে। এখন আমরা এটা যদি বুঝতে পারেন অঙ্ক খুব সহজ হয়ে যাবে। যে কোনো অঙ্ক যদি ইকুয়েশন আনতে পারেন খুব সহজ হবে। এক্স ইকুয়াল কত হবে দেখেন, এখানে এক্স বলতে এই এক্স এই সাইড নিয়ে আসলে দেখেন আমরা যদি এইভাবে করে ফেলি, ডিরেক্ট এক্স আছে আর এই এক্স এই সাইড নিয়ে আসলে প্লাস হবে, আর এখানে আছে কত 40, এটা নিয়ে আসলে মাইনাস। তার মানে 2x সমান কত 12, এক্স সমান কত হবে 6, 2 দ্বারা ভাগ করে দেখেন এক্স এর মান পেয়ে গেছি, এক্স এর মান আমরা পেয়ে গেছি। তার মানে খালেকের বয়স কত দেখেন, এখানে এক্স এর মানটা 6, খালেকের
মানে পিতার বয়স মানে খালেকের বাবার বয়স দেখেন 40 মাইনাস এক্স মানে 40 মাইনাস 6 বিয়োগ করলে কত হবে 34 বছর। তাহলে খালেকের বর্তমান বয়স পেলাম 6, বাবার বয়স পেলাম দেখেন 34। তো আমাদের বলা আছে অঙ্কে কি বলা আছে একটু দেখেন কোশ্চেনটা আরেকবার, যে 13 বছর পর। তো বর্তমানে তো তাদের বয়সের সময় জানতেছি আমরা, একজনের 6 আর একটা কত আরেকজন হইতেছে 34 খালেকের বাবার বয়স 34 বলতেছে 13 বছর পর তাদের বয়সের যোগফল কত হবে। এখন থেকে 13 বছর পরে, তার মানে খালেকের বয়সের সাথে 13 যোগ করতে হবে, তার বাবার বয়সের সাথেও 13 যোগ করতে হবে। তাহলে 13 যোগ করলে এখানে হবে 19 আর এটা হবে কত 7 4 47। এখন বলতেছে এই দুইটার যোগফল কত 13 বছর পরে, জাস্ট এই দুইটা যোগ করে দেন। তাহলে 47 আর 19 যোগ করলে 6 তো 66 বছর। 13 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কত 66 বছর। আপনি যদি দেখেন আমার বোঝাইতে কিন্তু টাইম লাগছে, বাট আপনি যদি ভেঙে ভেঙে যদি বুঝেন তাহলে অঙ্কটা করতে সর্বোচ্চ 40 থেকে 45 সেকেন্ড টাইম লাগতে পারে। তো আমাদের বইয়ে একটা সমাধান দেওয়া আছে, তো আপনারা নর্মালি আমি যে সমাধানটা দিলাম এটাই করার চেষ্টা করবেন। আমি সবগুলো অঙ্ক সেম নিয়ে করবো ইকুয়েশন আকারে, তো এটা আপনাদের জন্য বেটার হবে। এরপরে যে অঙ্কটা আছে দেখেন, যে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 42 বছর। অন্তর মানে একজন আরেকজনের চেয়ে মানে একজনের বয়সের চেয়ে আরেকজনের বয়স কত 22 বছর বেশি, তার মানে পিতার বয়সের চেয়ে পুত্রের বয়স 22 বছর বেশি। এটা হচ্ছে কি অন্তর মানে ডিফারেন্স, দুইজনের বয়সের ডিফারেন্স। তো পুত্রের বর্তমান বয়স কত, খুব ইজি একটা অঙ্ক, মুখোমুখি করা যায়, বাট আমি আগের যে নিয়ম করছি ওই নিয়মে করাবো, তারপর বইয়ের নিয়মটা দেখাবো। দেখেন আমরা ধরে নিলাম যে পুত্রের বয়স এক্স, তাহলে আগের মতোই পিতার বয়সটা কত হবে দেখেন, দুজনের বয়স সমষ্টি 42, তার মানে 42 মাইনাস এক্স। এখন বলা আছে দেখেন অন্তর 42 বছর, দুইজনের বয়সের ডিফারেন্স। তার মানে নর্মাল দেখেন এখানে কিন্তু বলা নাই পিতার বয়স পুত্রের চেয়ে পিতা 22 বছরের বড়, এটাকে যে অঙ্কটা বলা ছিল, কিন্তু নর্মালি কিন্তু ওইটাই বোঝায় দুইজনের বয়সের পার্থক্য 22 বছর। 22 বছর মানে কি এক্স মাইনাস ওয়াই বলতে পারেন, যদি এটা পিতার বয়স হয় এটা পুত্রের বয়স হয়, দুইজনের বয়সের ডিফারেন্স। তার মানে পিতার বয়স, এটা তো বোঝাইতেছে যে পিতার বয়স কত বছর বেশি, পুত্রের চেয়ে 22 বছর বেশি। তো পুত্রের বর্তমান বয়স কত, আগের অঙ্কটা এটা কিন্তু সেম, এটা কিন্তু কথাটা বুঝতে হবে। এটা বলা আছে যে পুত্রের বয়স পিতার বয়সের চেয়ে 22 বছর বেশি, বা পিতা পুত্রের চেয়ে 22 বছরের বড়। তো আগের মতোই দেখেন আমরা এই দুইটি ইকুয়েশন কখন সমান লিখতে পারবো বলছিলাম, দেখেন যেহেতু পিতার চেয়ে পুত্র কয় বছরের বড় 22 বছরের, তার মানে এটা পুত্রের বয়স, এটা পিতার বয়স, এখানে কিন্তু 22 বছর বেশি আছে, তার মানে এটার সাথে যদি 22 বছর যোগ করে দেন তাহলে সমান লিখতে পারবেন। এখন এখানে দেখেন এই এক্স নিয়ে আসছে 2x, এখানে দেখেন 42 মাইনাস 22 সমান হইতেছে 10, 42 মাইনাস 22 20, 2x ইকুয়াল 20, x ইকুয়াল আপনি যদি বের করেন 2 দ্বারা ভাগ হয়ে যাবে 10। এখন দেখেন আমাদের কি চাইছে অঙ্কটা কিন্তু হয়ে গেছে অলরেডি। পুত্রের বর্তমান বয়স কত 10 বছর, এটা যদি বুঝতে থাকেন। এখন আসলে এটা আমরা আরেকটা সিস্টেমে করতে পারি, কিভাবে দেখেন, যা বলা আছে এটা একবার মনে দিতে পড়েন, যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 22 বছর, এদের অন্তর কত 42 বছর, অন্তর হইতেছে 22 বছর। পুত্রের বর্তমান বয়স কত, আমাদের বইয়ে যে সলিউশনটা দেওয়া আছে আমরা ধরে নিলাম পুত্রের বয়স x বছর, এটা পুত্রের বয়স। তাহলে আমরা এই দিক থেকে যদি করতে চাই তাহলে পিতার বয়স হবে আগের মতোই, এখানে কি বলা আছে অন্তর মানে কি পিতার বয়স 22 বছরের বেশি, তাহলে তো পিতার বয়স কত এটা দেখেন বইয়ের মধ্যে কিন্তু এটা, কারণ পিতার বয়স এটাই, কারণ দুইজনের বয়সের ডিফারেন্স যদি এটা হয় তাহলে পিতা হইতেছে পুত্রের চেয়ে 22 বছরের বড়, তার মানে পিতার বয়স হইতেছে x প্লাস 22। এখন এটা পিতার বয়স, এটা কি পুত্রের বয়স, এখন এই দুইটার বয়সের সমষ্টি দেওয়া আছে কত 42 বছর, তার মানে x প্লাস 22 সমান কত 42, এটি তো দেওয়া আছে। তার মানে ডিরেক্ট আমরা বলতে পারি 2x প্লাস 22 সমান 42, তার মানে 2x ইকুয়াল 42 মাইনাস 22 সমান কত 20, তার মানে x ইকুয়াল 10। দেখেন যেভাবেই করবেন অ্যান্সার কিন্তু সেমই আসবে, আপনি যদি বুঝতে পারেন অঙ্কগুলা। আমাদের বইয়ে কিন্তু এই সলিউশনটা দেওয়া আছে, আমি এটা আগেরটা নিয়মে করাইলাম। তারপরে আসেন এটার আরেকটা শর্টকাট নিয়ম আছে, আমি ওইটাও দেখাবো। এটা যদি শর্টকাটে করতে চান তাহলে আমি এটা দেখিয়ে দিই, এই ধরুন অঙ্ক আগেরটা সহ এটা হবে, আগে যে অঙ্কটা করছি এটা দুইটা সেম নেম। তো দেখেন এখানে জাস্ট এই দুজনের বয়স থেকে একজন আসছে বড় অথবা যে বিয়োগফল বা অন্তরফল যেটা দেওয়া থাকবে ওই সংখ্যাটা বিয়োগ করবেন, 42 মাইনাস 22 থাকতেছে 20, এটা কিন্তু পিলির জন্য যেটা দেখলাম। এখন যে বিয়োগফলটা থাকবে এটাকে 2 দ্বারা ভাগ দেবে, এটাকে 2 দ্বারা ভাগ দিয়ে যেটা পাবেন ওইটা ছোট জনের বয়স,
যে ছোট, যেমন এখানে পিতার চেয়ে পুত্র ছোট, পুত্রের বয়স 2 দ্বারা ভাগ করে যেটা পাবেন এটা হচ্ছে পুত্রের বয়স। তো পিতার বয়স চাইলে আপনি বের করতে পারবেন, দুইজনের বয়সের সমষ্টি যদি 42 বছর হয় তাহলে পিতার বয়স কত, 32 বছর। এখানে যদি চায়, যেমন আগের অঙ্কটা, এটা যদি আমি এই নিয়মে একটু করাই, দেখেন একই অঙ্ক না, দেখেন এটা করতে কি হয়। দেখেন আমাদের বলা আছে খালাকু তার বাবার বয়সের সমষ্টি 40 বছর। তো খালাকের বাবা তার চেয়ে 28 বছরের বড়। আমি কি বললাম যে 40 যে সংখ্যাটা থাকবে ওইটা থেকে অপর সংখ্যাটা বিয়োগ করবেন, যেটা থাকবে এখান থেকে 12, বিয়োগ করলে কয় বছর থাকতেছে 12। তো আমি বলছি এটাকে যে বিয়োগ ফল থাকবে এটাকে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে 6। এটা হচ্ছে পুত্রের বয়স, আমরা ছোট জনের বয়স। তাহলে পিতার বয়স কত হবে দেখেন, তাহলে দুইজনের বয়সের সমষ্টি 40 বছর হয়, পুত্রের বয়স 6 বছর, তাহলে পিতার বয়স দেখেন 40 - 6 34 বছর। তাহলে আমরা পেয়ে গেলাম পিতার বয়স পুত্রের বয়স। তারপরে আমাদের বলা আছে যে 13 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে, এটার সাথে 13 যোগ হবে, এটার সাথে 13 যোগ হবে, কারণ 13 বছর পর, এখন থেকে 13 বছর পর এটা 19, এটা কত 47, এই দুইটা যদি যোগ করে 66। তাহলে দেখেন 3টা নিয়মে কিন্তু অঙ্কটা করা যায়, যে কোনো অঙ্ক আপনি যদি বুঝেন। তো পিতা পুত্র অঙ্ক কিন্তু আসলে সহজ, আমরা পরের অঙ্কগুলা করব। এরপরে দেখেন যে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে পিতার বর্তমান বয়স কত। খুব সহজ, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আমরা ধরে নিলাম যে পুত্রের বয়স x বছর, তাহলে পিতার বয়স কত হবে চিন্তা করেন আপনি, 4x। একজন আরেকজন হচ্ছে পুত্রের বয়স x হলে পিতার বয়স 4, কারণ হইতেছে পিতার বয়স তার চেয়ে 4 গুণ বড়, এই জন্য এর সাথে 4 গুণ হয়েছে। এখন বলা হচ্ছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 হলে, 5 বছর পরে, তাহলে এখন থেকে 5 বছর পরে তাহলে পুত্রের বয়স কত হবে 5 বছর পরে, এইটা পিতার বয়স হবে কত এখন থেকে 5 বছর পরে। দেখেন তাহলে পুত্রের বয়স হয়ে যাবে x+5, পিতার বয়স হবে এটা। তো বলা আছে যে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি, তার মানে এইটা আর এটার যোগফল কত 60। তারপর আমরা বলতে পারি x+5 5, এটা কত 60। 5 বছর পরে তাদের দুইজনের বয়সের সমষ্টি হইতেছে কত 60, মানে যোগ করে 60। এখান থেকে x এর মানটা বের করেন, 5x, 5 5 কত 10 সমান 60। 5x সমান 10 বিয়োগ করলে হবে 50, x সমান দেখেন 50/5 সমান হচ্ছে 10। তার মানে আমাদের কি চেয়েছে দেখেন, আমাদের চাওয়া হয়েছে যে পিতার বর্তমান বয়স কত। তাহলে আমরা পেয়ে গেলাম, এই যে এটা দেখেন x এর মানটা আমরা ধরে নিয়েছিলাম কি, x মানে যেটা এটা পুত্রের বয়স, এটা ধরে নিলাম 10 বছর পুত্রের বয়স। তাহলে পিতার বর্তমান বয়স কত, তাহলে এখান থেকে পিতার বয়স কত ছিল 4x, তাহলে 4 × 10 40 বছর এটাই। তাহলে আমরা 40 বছর, বইয়ের সমাধানটা কিন্তু সেম দেওয়া আছে, দেখেন 40 বছর এখানে আছে। তারপর দেখেন বইয়ে কিভাবে সমাধান করছে এটা একটু যদি দেখেন আপনারা, যে পুত্রের বয়স এত পিতার বয়স এত, তো 5 বছর পরে বেগি বেগি করা আছে, আমি যেভাবে করছি জাস্ট এই অঙ্কটাই আমাদের বইয়ের মধ্যে সমাধান আছে, আপনারা এটাও একই অঙ্ক দেখেন। এরপরে যেটা আছে দেখেন পিতা ও 2 পুত্রের বয়সের গড়, পিতা ও 2 পুত্র মানে 3 জনের বয়সের গড় হইতেছে 30 বছর। আমরা বলতে পারি পিতা প্লাস 2 পুত্রের বয়সের গড় 30 বছর। দেখেন এটা দেওয়া আছে পিতা প্লাস 2 পুত্রের বয়সের গড় 30 বছর। তাহলে পিতা প্লাস 2 পুত্রের বয়সের সমষ্টি, দেখেন বয়সের সমষ্টি, যে কয়জনের বয়সের সমষ্টি বা যোগফল যদি বের করতে চান, গড়ের থেকে যদি যোগফল বের করতে চান, যে কয়জন লোক থাকবে বা যা থাকবে ওই কত দ্বারা গুণ করতে হবে। এখানে পিতা 1 জন আর পুত্র 2 জন, তাহলে 3। তো গড় ছিল এটা, তাহলে সমষ্টি বের করতে হলে 30 × 3 এটা গুণ করতে হবে। যদি 2 জন থাকতো 2 দ্বারা গুণ করতাম, লোক সংখ্যা যতজন থাকবে ততটা, তাহলে 90 বছর। তাহলে কি বললাম, পিতা প্লাস 2 পুত্রের বয়সের গড় 30 বছর, পিতা প্লাস 2 পুত্রের বয়সের সমষ্টি কত পেলাম 90 বছর। তারপর বলা আছে 2 পুত্রের বয়সের গড়, দেখেন 2 পুত্রের বয়সের গড় দেওয়া আছে কত 20 বছর। তাহলে 2 পুত্রের বয়সের সমষ্টি কত হবে এটা খেয়াল করেন। তাহলে এখানে লোক সংখ্যা 2 জন, সমষ্টি যোগফল বের করতে হলে 2 দ্বারা গুণ করতে হবে এটাকে, তাহলে 20 × 2 40 বছর। দেখেন আমরা দুইটা জিনিস পেয়ে গেছি। দেখেন এখানে পিতা প্লাস 2 পুত্র আর এখানে শুধু 2 পুত্রের বয়স, পিতা প্লাস 2 পুত্রের বয়সের সমষ্টি 90 আর শুধু 2 পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে কত 40 বছর। তাহলে এখানে দেখেন পিতা প্লাস 2 পুত্র, এখানে পিতার বয়স আর 2 পুত্রের বয়স, আর 2 পুত্রের বয়স পেয়েছে কত 40। এটা যদি বিয়োগ করে দেন, দেখেন 3 জনের বয়স থেকে 2 জনের বয়স যদি বিয়োগ করে দেন, তাহলে 3 জন যেখানে ছিল পিতা প্লাস 2 পুত্র, এখানে থেকে যদি 2 জন ছেলের বয়স বিয়োগ করে দেন তাহলে কত থাকে 50। এটা কার বয়স থাকবে বলেন,
তিনজনের বয়স থেকে 2 পুত্রের বয়স বিয়োগ করলেন, তাহলে 50 যেটা থাকতেছে এটা হচ্ছে পুত্রের বয়স। তো আশা করি বুঝতে পারছেন, খুব ইজি জিনিসটা। দেখেন বইয়ের মধ্যে এক লাইনে দেওয়া আছে পিতা প্লাস 2 পুত্রের বয়সের সমষ্টি 90 বছর। তো পিতা প্লাস 2 পুত্রের, এখানে পিতা হবে না, দেখেন পিতা কিন্তু বাদ দিচ্ছি, শুধু 2 পুত্রের বয়সের সমষ্টি হইতেছে 40 বছর, তাহলে 50 বছর। দেখেন উপরে যে অঙ্কটা করছিলাম একটু আগে, যেটা মানে 143 নম্বর অঙ্কটা, আর এটা খুব সেম। এখানে বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত। এখানে পিতার বয়স ছিল, এটা পুত্রের বয়স কত। খুব ইজি। যেমন আমরা যদি ধরে নেই, যে ধরে নিলাম পুত্রের বয়স x, আর পিতা ধরে নিলাম, দেখেন পুত্রের বয়স যা তার সাথে 3 গুণ কার, পিতার, তার মানে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে 3x। এটা বলা আছে যে কি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত। দেখেন এখানে কিন্তু 5 বছর 4 বছর কিচ্ছু বলা নাই, জাস্ট এটা পিতার বয়স, এটা পুত্রের বয়স। এখন এই দুইটার যোগফল দেওয়া আছে কত, সমষ্টি 40 বছর। পিতার বয়স আর পুত্রের বয়সের যোগফল দেওয়া আছে কত, 40 বছর। তাহলে পিতার বয়স প্লাস পুত্রের বয়স 40 না 80 বছর। কি লিখছি ইংলিশে, হ্যাঁ 80 বছর। তাহলে 4x সমান 80, x সমান কত হইতেছে, দেখেন যে 80 ভাগ 4 20, তার মানে পুত্রের বয়স কত, 20 বছর। এখানে কিন্তু সেম ভাবে বলা আছে পুত্রের বয়স x, পিতার বয়স 3x। তো এইটা এইবারে দেখেন আমরা মুখে মুখে সমাধান করতে পারবো চাইলে, যে স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, মানে বউ হাজবেন্ডের চেয়ে 5 বছরের ছোট। হাজবেন্ডের বয়স যা হবে বউয়ের বয়স তার চেয়ে 5 বছরের ছোট। তো স্ত্রীর বয়স ছেলের বয়সে 4 গুণ, ভালো কথা। 4 বছর পর ছেলের বয়স 11, তো বর্তমানে স্বামীর বয়স কত। তো আমার স্বামীর বয়সটা এখানে ফোকাস করছি, আমরা মুখোমুখি করে ফেলবো। দেখেন যে এটা দেওয়া আছে 11, 4 বছর পর ছেলের বয়স, এটা কয় বছর পর, 4 বছর পর দেওয়া আছে ছেলের বয়স 11। 4 বছর পরে ছেলের বয়স কত হবে, 11 হবে। এখন আমি যদি বলি যে আপনার বয়স এখন যা আছে, সাপোজ দিলাম আপনার বয়স 24, আমি যদি বলি আর 5 বছর পর আপনার বয়স 29 হবে, কত, 5 বছর পর আপনার বয়স যদি 29 হয়, তাহলে বর্তমান বয়সটা আপনি কি করবেন, এই 5 বিয়োগ করে দিবেন, যে 24 এটা কিন্তু চলে আসছে। তার মানে আমাদের বলা আছে 4 বছর পর ছেলের বয়স 11 বছর, তাহলে বর্তমানে ছেলের বয়স কত, বর্তমানে ছেলের বয়স 7 বছর, এটা বলতে পারি। আমরা ছেলের বয়স পেয়ে গেলাম। বলা আছে যে স্ত্রীর বয়স ছেলের বয়সে 4 গুণ, তাহলে স্ত্রীর বয়স কত, দেখেন স্ত্রীর বয়স কত, ছেলের বয়স যা তার 4 গুণ, তার মানে এটাকে 4 দ্বারা গুণ করেন, 28 হয়ে গেল। তার মানে আমরা স্ত্রীর বয়স পেয়ে গেলাম। তারপর বলা আছে যে আমাদের নর্মালি স্বামীর বয়স বের করতে হবে। এখান দেখেন স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, এই যেটা পেলাম স্ত্রীর বয়স, কিন্তু এই স্ত্রী হইতেছে কার চেয়ে, স্বামীর চেয়ে 5 বছরের ছোট, তার মানে স্বামীর বয়স কত, আর 5 বেশি এটার চেয়ে। তার মানে স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট যে কথা, স্বামী স্ত্রীর চেয়ে 5 বছরের বড় একই কথা। তার মানে স্ত্রীর বয়স কত, 28, তাহলে স্বামীর বয়স কি আর 5 যোগ হবে, কারণ সে তো 5 বছরের ছোট ছিল কার চেয়ে, স্বামীর চেয়ে, জন্য 5 যোগ, তার মানে 33 বছর। দেখেন আপনি মুখোমুখি কিন্তু অঙ্ক করা যায়। বর্তমানে স্বামীর বয়স কত, 33 বছর। এটা কিন্তু বলা আছে ছেলের বর্তমান বয়স 7 বছর, মায়ের বয়স 28 বছর, স্বামীর বয়স এটা। এরপরে যেটা আছে দেখেন পিতা ও 2 সন্তানের বয়সের গড় 30 বছর। 2 সন্তানের বয়সের গড় 20 বছর হলে পিতার বর্তমান বয়স কত। দেখেন এই অঙ্কটা একটু আগে যে অঙ্ক কিভাবে চেঞ্জ হয়, দেখেন এখানে 30 দেওয়া আছে, এখানে 20 দেওয়া আছে। একটু আগে যে অঙ্কটা করছিলাম দেখেন একই অঙ্ক না। পিতা ও 2 সন্তানের বয়সের গড় 30 বছর, তো 2 সন্তানের বয়সের গড় কত, 20 বছর হলে পিতার বর্তমান বয়স কত। তো ওইটার একই অঙ্ক দেখেন বিভিন্ন জায়গায় আসছে। তো আমরা যদি এটা তো একটু সমাধান করে দিচ্ছি, তো অবশ্যই আপনি এটা হোমওয়ার্ক হিসেবে আপনি এটাও নিয়ে নেন, যে 147 নম্বর নিজে নিজে করবেন। হ্যাঁ, পরে যে অঙ্কটা আছে দেখেন যে 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, তো বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। ভালো কথা, দেখেন যে এটা আমরা বলতে পারি যে 6 বছর আগে, সাপোজ ধরে নিলাম 6 বছর আগে পুত্রের বয়স x, তাহলে 6 বছর আগে পিতার বয়স কত হবে, 5 গুণ ছিল, পুত্রের বয়সের চেয়ে 5 গুণ, 5 দ্বারা গুণ করেন। তখন বলতেছে বর্তমানে, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত হবে, দেখেন তো 6 বছর আগে যদি x হয় তাহলে বর্তমানে কত, 6 যোগ হবে। সেইম ভাবে এটা পুত্রের, সেইম ভাবে পিতার, দেখেন পিতার বর্তমান 6 বছর আগে বয়স কত, 5x, তাহলে বর্তমানে 5x প্লাস 6, এটা গেল। দেখেন এটা কিন্তু পেয়ে গেল। এখন বলা আছে এখানে কিন্তু আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তার মানে এটা
বর্তমানে পুত্রের বয়স, এটা হচ্ছে পিতার বয়স। এখানে বলা হয়েছে যে পুত্রের যে বয়সটা, পিতার যে বয়স, এটা পুত্রের বয়সের চেয়ে 3 গুণ পরিমাণ বেশি। তার মানে পুত্রের বয়স পিতার চেয়ে 3 গুণ কম। এই দুইটি ইকুয়েশন কখন সমান লিখতে পারবেন? যার বেশি, দেখেন 3 গুণ, তার মানে এটার সাথে যদি 3 দ্বারা গুণ করি পুত্রের বয়সকে, কারণ এটা পিতার বয়সের চেয়ে 3 গুণ কম ছিল, পুত্রের বয়স যেটা ছিল, এটা যদি 3 দ্বারা গুণ করি তাহলে পিতার বয়সের সমান হয়ে গেল। এই জন্য আমরা এটা সমান লিখতে পারলাম। অথবা এটা যদি না মনে থাকে, অনেকে মনে রাখতে পারেন না কার সাথে গুণ করতে হবে, যে ছোট তার সাথে গুণ করতে হবে। অথবা যদি বলা হতো যে পিতার বয়স পুত্রের বয়সের মানে পিতা পুত্রের চেয়ে 3 বছরের বড়, তাহলে এখানে যোগ হতো 3, গুণ থাকলে জাস্ট গুণ করতে হবে। কার সাথে গুণ করতে হবে? যে ছোট তার চেয়ে। এখানে দেখেন পিতার চেয়ে পুত্র ছোট, এই জন্য পুত্রের সাথে যোগ হয়েছে। এখন এই ইকুয়েশনটা সমাধান করেন। 3x প্লাস 18, 5x প্লাস 6, এখানে দেখেন 5x, 3x মাইনাস 5x, এখানে হচ্ছে 6 মাইনাস 18, তার মানে মাইনাস 2x, মাইনাস কত দেখেন 12, দেখেন মাইনাস মাইনাস বাদ দেওয়া যায়, আর x ইকুয়াল কত 6 লেখা যায় ভাগ করলে 12কে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম x এর মান 6। x এর মান যদি 6 পান, একটা জিনিস খেয়াল করেন, তাহলে এটা ছিল বর্তমানে ছেলের বয়স, পুত্রের বয়স আর কি। তাহলে x এর মান 6 যেহেতু, তার 6 বসাই দেন, 12 বছর। সেইভাবে পিতার বয়স যেখানে এখানে ছিল 5x, 5 × 6 প্লাস 6, 5 6 30, 36। তার মানে আমরা পিতার বয়স পুত্রের বয়স পেয়ে গেছি। আমাদের বইয়ের মধ্যে কিন্তু সেম অঙ্কটি করা আছে। দেখেন যে 6 বছর পর পুত্রের বয়স, এটা আরো ভেঙে ভেঙে করা আছে। আপনি যদি বইটা দেখেন নিজে থেকে বুঝবেন। দেখেন আমাদের টোটাল অঙ্কটাই করে দেওয়া আছে। এরপরে যেটা দেওয়া আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:3, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তো বর্তমানে পুত্রের বয়স কত? তো আমি ধরে নিলাম যে পিতার বয়স 7x, অনুপাত থাকলে এইভাবে ধরে নিই। তো পুত্রের বয়স 2x, এটা কখন? বর্তমানে। তো আমাদের বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত। আমরা এভাবে লিখতে পারি না, পিতা বাই পুত্র। তো বর্তমানে বয়স 7x, পুত্রেরটা কত 2x, এটা লিখে নিলাম, অনুপাত আকার আছে। তো বলছে 5 বছর পর, 5 বছর পর মানে কি এর সাথেও 5 যোগ হবে, এর সাথেও 5 যোগ হবে। তো 5 বছর পরে দুইজনের তো 5 বছর করে বৃদ্ধি পাবে। এই অনুপাতটা হয়ে যেতেছে কত? পিতার হইতেছে 8, পুত্রের হইতেছে 3, তার মানে পিতার 8, পুত্রের হইতেছে 3। এখন এটা সমাধান করলে আমরা কিন্তু x এর মানটা পেয়ে যাব। দেখেন এখানে 3 7 21x, আর 3 5 15, 16x, 3 8 24। তার মানে আমাদের কত? দেখেন এটা যদি 21 থেকে যদি 16 বিয়োগ করে দেন, 5x। হ্যাঁ, এরপর যেটা আছে দেখেন যে আমরা যদি এখানে 40 হবে, 40, তো আমরা এখানে এটা যদি আপনি করেন, দেখেন এখানে 21x, 5x হবে, আর 40 থেকে 15 বিয়োগ করে 25, আর এই 5 দ্বারা এটা ভাগ করছি, তো 5 হয়ে গেছে। x এর মান আমরা 5 পেয়ে গেলাম। এরপর বলা আছে যে তাহলে আমাদের কি চাইছে, দেখেন x এর মান যেহেতু পেয়ে গেছে, আমরা পিতার বয়স বের করতে পারবো, পুত্রের বয়সও বের করতে পারবো। এখানে বসিয়ে দিলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তা পিতার বয়স দেখেন x এর মান কত 5, তাহলে 5 বসাই দিলে দেখেন 5 7 35, x এর পরিবর্তে 5 বসান, আর পুত্রের বয়স কত 5 2 10, তো দুইটা আমরা 35 বছর, আর হইতেছে কত। তো আমরা পিতা পুত্র দুইটার বয়স বের করছি, কিন্তু আমাদের চাইছে শুধু পুত্রের বর্তমান বয়স কত। তো পুত্রের বর্তমান বয়স তাহলে 10 বছর, যদি পিতারটা চাইতো তাহলে কত হইতো 35 বছর, একই অঙ্ক। আমাদের বইয়ের সমাধানটা দেখেন সেম ভাবে করা আছে, দেখলেই বুঝতে পারবেন। এরপরে যে অঙ্কটা আছে খুব সহজ একটা অঙ্ক, দেখেন যে এতত সংখ্যার গড় কত। আমরা জানি গড় বের করতে হলে কি করতে হবে, গড় জিনিসটা হচ্ছে যে কটা সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যা যোগ করে টোটাল যে কটা সংখ্যা আছে ওই সংখ্যা দ্বারা ভাগ। যেমন আমাদের একটা সংখ্যা এটা, এইটা, এটা 7, তিনটা সংখ্যা যোগ করলাম, যোগ করে এখন কয়টা সংখ্যা ছিল টোটাল 3টে। এখানে যদি আমরা 5টা সংখ্যা যোগ করতাম 5 দ্বারা ভাগ করতাম, 3টে সংখ্যা যোগ করছি 3 দ্বারা ভাগ করছি, 20টা সংখ্যা যোগ করে 20 দ্বারা, যে কয়টা সংখ্যা যোগ করবো ঠিক ততগুলো সংখ্যা দ্বারা ভাগ। এখানে দেখেন 5 7 12, নিচে আছে 3 সমান হচ্ছে 4। এই তিনটে সংখ্যার গড় হচ্ছে কত 4। অনেকে ভুল করবে কি, এখানে 0 যেহেতু অনেকে ভাবে যে 0 তার যোগ কিছুই নেই, এই জন্য দুইটা সংখ্যা 2 দ্বারা ভাগ করবেন, তাহলে কিন্তু হবে না, 3 দ্বারা ভাগ করতে হবে। এটা কিন্তু দেওয়া আছে গড় ইকুয়াল যোগফল বাই মোট সংখ্যা 0 + 5 + 7, নিচে 3 দ্বারা ভাগ করছি এই জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা হোমওয়ার্কগুলো দেখবো, একটু হোমওয়ার্কগুলো দেখে নিন সবাই। অ্যাকচুয়ালি পিতা পুত্রের আসলে বয়সের অঙ্ক প্রত্যেক চাকরি পরীক্ষায় আসে, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, অন্যান্য যে কোনো সরকারি চাকরি পরীক্ষা, এই জন্য এটার প্র্যাকটিসের শেষ নেই। বাট আমি যে নিয়মগুলো করেছি এই নিয়মের বাইরে আসলে কোনো নিয়ম নাই। প্র্যাকটিসের জন্য আপনারা যেগুলো করবেন দেখেন 79, 99,
119, 143, 158, 212, 215, 244, 340, 357, 418, 423, 424, 447, 472, 482 আর 542 এই পর্যন্তই করেন। এগুলো করলে একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার। আর একটা কথা বলি যে অনেকে আমাকে ফোন দেন, আসলে দিনের বেলা আমি খুবই বিজি থাকি, সত্যিকার কথা। ফোন দিয়ে অনেকে পান না, তো মানে মন খারাপ করেন। আপনি আমার সাথে কথা বলতে পারেন, আমার নম্বরটা আমি দিয়ে দিই, অনেকেই দিয়ে দিচ্ছি 01531 কত 73 23 73, এটা আমার পার্সোনাল নম্বর। কিন্তু অবশ্যই ফোন দিতে হলে রাত 9টার পর, কারণ আমি রাত 9টার আগ পর্যন্ত আসলে খুবই বিজি থাকি। তো আপনি আমার সাথে 9টার পরে কথা বলতে পারেন। আর এটা 73 732373। আর আমাদের বইটা যদি নিতে চান তাহলে তারা এই নম্বর কথা বলতে পারেন 01707144122। এই নম্বরে ফোন দিলে আপনাকে বই পাঠিয়ে দিবে, আপনি যেখানে থাকেন, অথবা সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। অথবা এই নম্বরে কথা বলতে পারেন 0153119712071। এই নম্বরগুলোতে আপনি কথা বলে বই নিতে পারেন, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে। আর মোটামুটি তো বলছি যে আমাদের বইটার অঙ্ক যদি আপনি যদি একদম A to Z খুব ভালোভাবে করতে পারেন, যে কোনো চাকরির পরীক্ষা আপনি ভালো করতে পারবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।